মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো পুরো অন্ধকার, আজকে মেঘলা আকাশ, পাহাড়টা পুরো মেঘে ঢেকে রয়েছে। আজ হচ্ছে আমরা চলে যাব, পুরো রেডি। এখন বাজে সকাল 8টা, 9টায় আসবে আমাদের গাড়ি, তাই যাব এখন ব্রেকফাস্ট করতে। গুড্ডু পিঙ্কি ওদের ঘরে রয়েছে, রেডি হচ্ছে। অরূপ ব্রেকফাস্ট করতে অলরেডি নিচে নেমে গেছে। এখন আস্তে আস্তে আমিও যাই করতে লাগি ব্রেকফাস্ট। গুড্ডু পিঙ্কিও যাবে, তারপরে আমরা মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। প্রথমে তো পাহাড় থেকে নামবো, এনজিপি আমাদের বন্দে ভারত ট্রেন, আমি প্রথম চড়বো বন্দে ভারতে। চলো, ব্রেকফাস্টে যে দেখলাম এই যে ছোলা বাটোরা ওখানে কম আছে, এই যে চাউমিন, এই পোহা, আর একটা আলুর পকোড়া টাইপের দিয়েছে, ডিম সিদ্ধ, এখানে আছে ব্রেড, বাটার, তারপরে তোমার কেলগস, দুধ, এগুলোই খাচ্ছে এখন। ওদের খাওয়া শেষের পথে আমাদের লাস্ট ডে, দার্জিলিং চলে যেতে মন খারাপ লাগছে। আমাদের লাস্ট দিন না, আজকে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলেই যাচ্ছে, সেটা জার্নি ডে। দার্জিলিং ছেড়ে মানে গাড়িতে উঠে কিছুটা চলে এসেছি আমরা। এইবার টাটা বাই বাই দার্জিলিং করে রওনা। অনেকদিন পর আসলাম, ভালোই লাগলো বলো। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর সুন্দর দেখ ফুলগুলো ফুটে রয়েছে, এগুলো তো লাগায় না, এই যে দেখেছিস, এই যে ছোট্ট ছোট্ট ফুল। হ্যাঁ, কিন্তু কি অদ্ভুত সুন্দর দেখতে, অসাধারণ ফুলগুলো। তোমরা দেখতে পাবে না ওই যে ইসে। আর ট্রাম গেলে একটু দেখানো যেত, বলো? ট্রাম না, টয় ট্রেন গেলে একটু দেখানো যেত। টয় ট্রেন মানে যায়, সব করে অনেকে ওঠে। অন করে দিয়েছে। এই তো ভালো उसके आगे जाने दीजिए, सही भाई थोड़ा रुक जाइए, उसको आगे दी जाने दीजिए। अरे चालना दी ना। টয় ট্রেন যাচ্ছে, আর আমি না ট্রাম বলে দিয়েছি। কলকাতায় শুধু ট্রাম দেখি তো, মুখে চলে এসছে ট্রাম। আমি টয় ট্রেনে উঠেছি সিমলায় যেতে, আর ভুল শুনলে তো গুড্ডু পিঙ্কির কোনো কথাই নেই, ব্যাস সারাক্ষণ হাসতে হাসতে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে ট্রামটাও দেখো, মানে আবার ট্রাম চলে আসলো, দেখেছো? টয় ট্রেনটাও বেশ ভালো। চলে এসছে, আমরা এখন কাশিয়ানির মার্গারে যে একটা ক্যাফেতে যাব, কিন্তু কুয়াশা, কোনো সাইট সিন দেখা যাচ্ছে না, তাই ফটো বেশি ভালো হবে না। কিন্তু আমরা একটু ঘুরে যাই। এদের তো সারা দার্জিলিং ঘুটে ঘুটে কোথায় ভালো ক্যাফে, কোথায় ভালো রেস্টুরেন্ট, কদিন ধরে আমাদের এইগুলোই সব খাওয়া দাওয়া হলো। ওই যে দেখো যাচ্ছে সব হেঁটে হেঁটে, কিন্তু দুর্ধর্ষ সিনারি আর পরিবেশ। আস্তে আস্তে দার্জিলিং থেকে নামতে নামতে যা দেখলাম না, বাড়ি ঘর, তারপরে এই সিনারি, আমরা তো রোদ্দুরে মানে পুড়তেই থাকি, ভালো লাগে না সত্যি কথা বলতে। কি পাহাড়ের এই কখনো মেঘলা, কখনো মানে কি বলবো কুয়াশায় ঢেকে গেছে, অদ্ভুত সুন্দর। এই ফুলগুলো থাকতো না, পুরো পরিপূর্ণ হয়ে যেত। এখানে আছে, ফটো তুলে দাও, দাঁড়া এক সেকেন্ড দেখিয়ে নি। এই দেখো যেতে যেতে একটা সুন্দর ফুল গাছ, আর দেখতে দেখতে যা আসলাম, কুয়াশায় পুরো ঢাকা। এই হচ্ছে ক্যাফেটা, যে ক্যাফেতে ওরা ঢুকেছে, দেখো। আর এই যে রাস্তা দেখো, পুরো কুয়াশায় ঢাকা। এইখান থেকে এটা তুলবে। দেখো পুরো চা বাগান, আমার কিছু বৃষ্টি না, কোথাও বৃষ্টি তার উপরটা নেই, এখানে আছে এরকম ব্যাপার। ও বাবা, পুরো অন্ধকার দাদা, ঢাকা মেঘাচ্ছন্ন কুয়াশা। এই হচ্ছে চা বাগান। আমরা চা খাবো, এখানের ফেমাস চা।
লিকার চা, তাই তো? ভিউটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল। বেনানা কেক, এখানে রয়েছে টি, এখানে দেখো আরেকটা নেই। ঠিক আছে, ওটা খাও, নাহলে অন্য কিছু নেওয়া যাবে, তাই না? হ্যাঁ, বেনানা কেকটা এই গন্ধ বেরোচ্ছে বলে মেশো, কলা কলা একটা, মানে কলার বড়ার গন্ধ হ্যাঁ বেরোচ্ছে না, হ্যাঁ, লক্ষ্মী পুজোর পুরো গন্ধ কলার বেরোচ্ছে। বড়ার গন্ধ। বাবা। দাঁড়া, ফটো তুল। এটা কি হলি তো? এই লোকটার মনে তর্স হয় না খাওয়া দাওয়া দেখলে, ভিডিও বানাবে। দেখো ফটো তোলার জন্য কিভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এদের হচ্ছে এইগুলোই সবার আগে, তারপরে খাওয়া দাওয়া। এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছে। আমাদের দিয়ে দিল নাকি? এর মধ্যে টি আছে, পুরোটা বড় না কিন্তু। স্পেশাল টি একটু দিয়ে দে। টিটা ওদের এখানে দিয়ে দে। এটা আরেকটা না, আগে আগে একটু একটু করে বলো, আমি বেশি খাবো না, তোমরা খাও। জানো সবাই খাও, অনেক আছে এর মধ্যে। কি সুন্দর আপেলের দেখে আমার খাওয়া হয়ে যায়। এখানে বেশি পড়েনি, এখানে বেশি পড়ে। কোন একেবারে এখানে দে, এখানে দে, এখানে একেবারেই বসে। ওটাতেও পড়েনি, ওটাতেও আচ্ছা পড়েনি। দিয়ে দিয়ে এবার এখানে দে। ব্যাস, এবার ওঠা চারটে দেখিয়ে দে। এটা খাওয়া আছে, তাহলে এটা দিয়ে দিই। পুরো পাতা এর মধ্যে দেওয়া। ভাই যদি পরিবেশ এত ভালো থাকে, এরকম কাপ পেলে দে, এরকম বসে একটা খাওয়া ফেলি আলাদা। কিন্তু ব্যাপারটা কি হবে, আমাদের তো আয়রন জলে ভর্তি, আমাদের না টিকবেই মেনটেন, না গরমে আমাদের এই পরিবেশ আছে না। কথায় আছে না, প্রকৃতির সৌন্দর্য কখন কিরকম হয়। দেখো আমরা আবার ক্যাফেতে বসে খেতে খেতেই ওয়েদারটা কত, আকাশ পরিষ্কার হয়ে পাহাড়টা পুরো স্বচ্ছ দেখা যাচ্ছে। আর একটা কি অর্ডার করেছে? ইম্পেরিয়াল চিকেন। এই দেখো। বেসিক্যালি এটা কি রোস্টেড চিকেন আর উইথ রোস্টেড ভেজিটেবলস, আর একটা সস দিয়েছি, চিজ সস। নাও নে নে, খা খা, এক্সকিউজ মি। শুরু কর। টান এখন আমরা রওনা দেব, অনেকক্ষণ কাটালাম, 1 ঘন্টা। ওয়াশরুমও খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম, আর অনেকগুলো আছে। রাস্তাঘাটে বেরোলাম না, এই একটা প্রবলেম থাকে, কিন্তু ভালো ভালো জায়গায় দাঁড়ালে কোনো অসুবিধাই হয় না। চলো এখন সমস্ত কিছু ডান, আমরা এখন পৌঁছে গেছি আমরা কাশিয়াং। কাশিয়াংটাও আমাদের দেখা হয়ে গেল, তাই না? কাশিয়াংয়ের ভিউজ গুলো ভালো, খুব সুন্দর ভিউ পয়েন্ট। চা বাগান। আর মার্কেট পুরো একটা, মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বাজার দোকানপাট, আর পিছনেই একদম খুব সুন্দর। এটা তো উল্টো হয়ে গেল, কলকাতায় নাকি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর কলকাতায় আমাদের নিজেদের মানুষরা চিন্তা করছিল বর্ষাকালে কেউ পাহাড়ে ঘুরতে যায়, এটা উল্টো, পাহাড়েই বৃষ্টি নেই, বৃষ্টি পাহাড়ে বৃষ্টি হতেই আমরা খুব ভালো ঘুরেছি। আর কলকাতা বৃষ্টিতে নাকি ভাসিয়ে দিচ্ছে। আমরা যে একটু ঠান্ডা ফিল করতে পারবো, আরাম হবে আমাদের। হ্যাঁ, আমরা এখন রোহিণীতে নেমেছি, ড্রাইভার একটু লাঞ্চ করবে। এখন বাজে 11:30, সরি উল্টোপাল্টা হয়ে গেল, শুধু 12:30। কিন্তু কি গরম, সেই লেভেলের রোদ্দুর উঠেছে। এখানেও ভিউটা দেখো, যেখানে দাঁড়াবে এখানে শুধু সেখানেই অস্বাভাবিক ভিউ, মানে খুবই সুন্দর। এই যে তাই আমরা একটু চাটা খাই। আমরা এখন লাঞ্চ করবো না, আমাদের খিদে পাইনি, যেহেতু ড্রাইভার তো খাবে না, ওনার জন্য ওয়েট করতে হবে, তাই একটু আবার মেনু কার্ড নেওয়া ধরেছে, খুব ভালো। দেখো এইটাও বসার জায়গাটা গাছ দিয়ে সাজানো। দেখো আমরা শুধু খেয়েই যাচ্ছি, খাওয়ার উপরে আছি। এই যে আমাদের থালি এসছে, আর ওই দেখো 4 দিন ধরে 5 দিন ধরে কোনো ভাত নেই, শুধু ভ্যারাইটি খেয়ে যাচ্ছে, আর একও তাই খাওয়াচ্ছে জোর করে, মানে দুইজনের কোনো ভাত বলে কিচ্ছু জানে না।
কতবার বললাম একটা থালি নে, এই যে কি সুন্দর কালকে দিয়েছে। থেকে আর ভাত খাবো, কোনো অপশন আছে আমার কাছে? এখানে এক গাল করে দুজনে খাবি, আমি মাখিয়ে দেবো। আমরা ম্যাগি মোমো এইগুলো অর্ডার করেছে, বুঝলে তো। আর সারা দার্জিলিং এ মনে হয় কোনো ক্যাফে রেস্টুরেন্ট বাকি নেই খেতে ঘুরে ঘুরে, কিন্তু ভাত খাবে না। আমরা আগে একদিনও থালি খেয়েছি আর এও একটা নিলাম। হ্যাঁ দেখো কত জায়গা খেয়েছে উনি, ওনার চেহারাটাও একটু দেখো তোমরা, বুঝেছো? এই হচ্ছে আমার মানে বিটকেল মেয়ে। আর এই মেয়েটার ইচ্ছা করলেও খেতে পারছে না ওর জন্য। আমার ইচ্ছা করছে না, না আমি জোর করে বললে ইচ্ছা তো করাচ্ছি। হবে না। কি মানে আমার বলবো? ভাতের উপর কোনো ইন্টারেস্ট নেই। কেমন মা? অনেক ভালো, আমরা ভাত খাচ্ছি। ওরা ওই যে আমরা হচ্ছে চিকেন মোমো আমাকে এক চামচ ম্যাগি দিতে আর ম্যাগি। হ্যাঁ, তোমরা একটা একটা করে মোমো খেও, তাই তো পেঙ্গিস? সুন্দর কাঁচার থালায় থালি দিয়েছে। আমরা ভেজ থালি আর ডিম অমলেট দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছে। খুব ভালো খেয়েছি, প্রতিটা খাবারই দুর্ধর্ষ। এই তোরা কেমন খাচ্ছিস বল? খুব ভালো, ম্যাগিটাও খুব ভালো, মোমোটা সব থেকে বেস্ট মোমো, খুবই জুসি। ম্যাগিটাও মনে বেটার বানিয়েছে। আমাদের রাইস, তরকারি, ডাল, তারপরে একটা বিনস ভাজা ছিল, সত্যিই ভালো। আর পাহাড়ি এরিয়ায় না যত জায়গা খেলাম, এমনি ক্যাফে ট্যাফে তো বড় বড় ঠিক আছে, এইসব রেস্টুরেন্টগুলো প্রত্যেকটা জায়গায় খাবার মানে খুব সুন্দর। আর এই রেস্টুরেন্টটার এমবিএসও সুন্দর লাগে। দারুণ রেস্টুরেন্টটা। বাগুইহাটির আপডেট দিচ্ছি তোমাদের। জল জমে গেছে পিঙ্কিদের রাস্তায়, জলে বন্যা বইছে, আর আমরা এখানে রোদ্দুরে পুড়ছি। এখানে পুরো আগুন, আমাদের পুরো আগুন হয়ে গেছে। আমরা নেমে গেছি পাহাড় থেকে একটু। ভালো গরম এখানে, হাওয়া না দিলে প্রচুর রোদ্দুর উঠেছে। আর আমার তাহলে ঘরের মধ্যে মনে হয় জল ঢুকে যাবে রে, আমি জানলাটায় কাপড় দিয়ে আসিনি।